হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স। পিএইচসির নির্ধারিত 11 জন যে সাহিত্যিক আছে তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, এই দুটি নিয়ে একটু আলোকপাত করা যাক। প্রথমে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালে এবং মৃত্যু 1891 সালে। প্রথমে এটি দেওয়া আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 এবং 1891, মৃত্যু। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোথা থেকে? উত্তর সংস্কৃত কলেজ থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজ থেকে। খুব গুরুত্বপূর্ণ যে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রথম স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। সবকটি গুরুত্বপূর্ণ। অতি অল্প হইল মৌলিক রচনার নাম, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্য গ্রন্থের নাম কি কি? বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি 1847 সালে। বিদ্যাসাগর রচিত কাব্যগ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। তাহলে ব্যাকরণ কৌমুদী কাব্যগ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? বিধবা বিবাহ আন্দোলন। বিদ্যাসাগর কোন আমলে কোন সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে। কাজী নজরুল ইসলাম 1899 জন্ম, 1976 মৃত্যু। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? 1899। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ কোন রচনাটি উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ নজরুলকে দিয়েছিল বসন্ত। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? সঞ্চিতা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে দিয়েছিল সঞ্চিতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল দিয়েছিল সঞ্চিতা, আর রবীন্দ্রনাথ দিয়েছিল নজরুলকে বসন্ত। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ব্যথার দান, 1922 সালে। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। নজরুলের কাব্যগ্রন্থ কি? সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয়শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধু হিন্দোল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙে ফুল, বিষের বাসি, দোলন চাপা। ছন্দ আকারে মনে রাখতে চাইলে যে এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, নজরুলের উপন্যাসগুলো কি কি? মাত্র 3টি উপন্যাস তিনি লিখেছিলেন। নজরুল মাত্র 3টি উপন্যাস লিখেছিলেন, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, কোয়েলিকা, অর্থাৎ কুমি বা কুমি, এভাবে মনে রাখতে পারেন। নজরুলের গল্পগ্রন্থের মধ্যে রয়েছে শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 1926। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? 13 বার। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? 1976, শেষ।